আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইয়েল্প ভার্ব। আগের ভিডিওগুলো পর্যন্ত আমরা শিখেছি অনলি হু উড ভার্ব, মানে যে ভার্বগুলো নিজে নিজেই থাকতে পারে। যেমন গো হ্যাম, এখানে গো মানে যাওয়া। এট মদ, খাবার খাও। আমরা কাকে বলতেছি যে তুমি খাবারটা খাও, আমরা করতেছি। এখানে একটা ভার্ব এতা। কম হিট, এখানে আসো। তো এগুলো কিন্তু মানে নিজে নিজেই থাকতেছে। বাট ইয়েল্প ভার্ব যেগুলো, এগুলো অন্য ভার্বের আগে আমাদেরকে বসাতে হয়। যেমন আমি যদি বলি যে হান কান কম্মা সে আসতে পারে, এখানে আমাদের কানটা হচ্ছে ইয়েল্প ভার্ব, মানে সে অন্য একটা হুবুদ ভার্বের আগে বসছে, কারণ তারা নিজে নিজে ভেবে ডাইরেক্ট বসতে পারে না। আর নিয়ম অনুসারে ইয়েল্প ভার্বের পরের ভার্ব সম্পর্কে সবসময় কি হয়, ইনফিনিটিভ ফর্মে বসে। আমি আবার বলতেছি, ইয়েল্প ভার্ব যেগুলো নিয়ম অনুসারে সবসময় এই ভার্বগুলোর পরে মেন ভার্বটা সবসময় তার ইনফিনিটিভ, মানে তার মেন যে ফর্মটা ওইটায় বসে। যেমন এখানে আমরা কিন্তু লিখতে পারবো না যে খান কম্মের, আমরা এভাবে লিখতে পারবো না, কারণ কম্মের হচ্ছে বর্তমান ফর্ম। আমরা কমও লিখতে পারবো না, অতীত ফর্মও লিখতে পারবো না, কারণ ইয়েল ভার্বের পরে সবসময় ভার্বের মেইন যে ফর্মটা সেটা বসে। আশা করি বোঝাতে পেরেছি। যেমন প্রতা, গো, স্পেলা, এগুলো হচ্ছে ভার্বের মেইন ফর্ম। তো ইয়েল ভার্বের পরে সবসময় এই ফর্মটা বসে। আর এগুলোকে ইয়েল্প ভার্ব বলা হয় কারণ এই ভার্বগুলো হুবুদ ভার্বকে মূলত হেল্প করে। যেমন সময় বলার জন্য, বা যে বলতেছে তার অ্যাটিটিউড, মানে সে কীভাবে বলতেছে, এই টাইপের জিনিসগুলো বলার জন্য ইয়েল্প ভার্ব ইউজ হয়। ইয়েল্প ভার্বও আবার দুই রকম, মানে একটা প্রেজেন্সে হয়, একটা প্রত্যয়িত, মানে একটা বর্তমানের জন্য, একটা অতীতের জন্য। বর্তমান হলে একটা হবে, অতীত হলের জন্য আরেকটা হবে। তো আমরা জাস্ট কয়েকটা দেখি। আমরা যদি বলি স্কোর কি ইংলিশে আমরা যেটাকে শেল অথবা উইল বলে, মানে আমরা যখন ভবিষ্যতে কিছু করি বা করব তখন স্কোর ইউজ করি আমরা। তো স্কোর হচ্ছে প্রেজেন্স, অতীতে প্রেতেরিতভাবে স্কুলে। কান মানে পারা বর্তমানে, অতীত হলে আমরা বলবো কুন্দে। বার মানে শুড উচিত, অতীত হলে আমরা বলতে পারি যে বুডে। তারপর আছে আমাদের মস্তে অবশ্যই। ফোর আমরা বলতে পারি ফিক। ফোর কিন্তু আবার এখানে একটু পরে আমরা তো বলবো এটা নিয়ে। কিছু কিছু ভার্ব আছে যেগুলো ইয়েল ভার্বও পড়ে, আবার কি বলে হুবুদ ভার্বও পড়ে। যেমন ফো মানে পাওয়া, এটা আমরা যদিও শিখছি এটা হুবুদ ভার্ব, বাট এটা ইয়েল ভার্ব হিসেবে অনেক সময় ইউজ হয়। যেমন ভিললে। ব্রুকার ইউজুয়ালি সাধারণত ব্রুকে দেয়। তো যেটা বলছিলাম, এখানে আবার কিছু কিছু হুবুদ ভার্বও আছে যেগুলো আমরা ইয়েল ভার্ব হিসেবে ইউজ করতে পারি। যেমন বিহভা, এটা একটা বিহভা মানে দরকার, এটাকে আবার মাঝে মাঝে ইয়েল ভার্ব হিসেবেও ইউজ করা হয়। তো আমরা কয়েকটা সেন্টেন্স দেখি এগুলো দিয়ে। আমি যদি বলি যে কামাল বাংলাদেশে যাবে, ট্রাভেল করবে। কামাল রেসা তিল বাংলাদেশ। এখন যাবে যেহেতু আমরা বলছি ভবিষ্যতে, এই জন্য আমাদেরকে ইউজ করতে হয়েছে, মানে সে করবে ফিউচারে। আর যেহেতু এটা একটা ইয়েল ভার্ব আমরা শিখছি, ইয়েল ভার্বের পরে সবসময় ভার্বের মেইন ফর্মটা ইনফিনিটিভটা বসে, এই জন্য আমরা রেসা লিখছি। আমরা রিয়েস্ট এইগুলো লিখতে পারবো না, একবারে মেইন ফর্মটা বসবে। আমি যদি বলি যে জামাল বাংলাদেশে যাওয়ার কথা ছিল, সে যায় না, যাওয়ার কথা ছিল, যেটা হয়তো অতীত হয়ে গেছে। আমরা বলবো যে জামাল স্কুলে রেসা তিল বাংলাদেশ। জামাল বাংলাদেশে যাওয়ার কথা ছিল, জামাল স্কুলে রেসা তিল বাংলাদেশ, এরকম। আমরা যদি আরেকটা বলি যে এই কাজটা কে করতে পারবা, পারাকে সুইডিশে বলে ক্যান, যেটা আমরা ইংলিশে বলি। ভেম কান কে পারে, ইয়োরা ইয়োবেত, কে কাজটা করতে পারবে।
এখন খেয়াল করেন আবারও সেম আগের রুল ফলো হচ্ছে। যখন আমরা কান মানে ইয়ের ভার্ব ইউজ করছি, আমাদের মেইন ভার্বটা কিন্তু কি বলে এই যে ইনফিনিটিভ মানে একবার গ্রুন ফর্ম, যেটা মেইন ফর্মে ইউজ হয়েছে এরকম। তো আমরা বলতে পারি যে কামাল করতে পারে মানে কে করতে পারে, বাট আমরা বলতে পারি যে কেন কাজটা করতে হবে, কারণ আন্না কাজটা করতে পারে নাই। আন্না কোন দিনতে আন্না করতে পারে নাই ইয়োরা ইয়বেত। আন্না কাজটা করতে পারে নাই, আন্না কোন দিনতে ইয়োরা ইয়বেত। আমরা যে কাউকে বলি যে তোমার পড়াশোনা তোমার এখন অবশ্যই পড়াশোনা করতে হবে, সো দু মস্তে প্লুগা, প্লুগা মানে পড়াশোনা করা, নু মানে নাও এখন, সো মস্তে মানে অবশ্যই। তো আমরা বলবো কি দু মস্তে তোমার অবশ্যই প্লুগানো পড়াশোনা করতে হবে, বা দু মস্তে গোনো তোমার এখন অবশ্যই যেতে হবে, দু মস্তে এতানো তোমার এখন অবশ্যই খেতে হবে। তো এখানে মস্তের পরে দেখেন প্রত্যেকটা ভার্বের মেইন ফর্ম ইউজ হচ্ছে, গো, এতা, প্লুগা এরকম। আমরা যদি বলি যে সে এরকম করতে পারে না, আমরা বলতে পারি যে হান ফোর ইনতে, ফো মানে আর কি পারা বলা যায় অনেকটা। তো হান ফোর ইনতে মানে সে পারে না ইয়োরাসো, কেউ হয়তো একটা খারাপ কাজ করছে, আপনি তাকে বলতেছেন যে সে তো এটা করতে পারে না। হান ফোর ইনতে সে পারে না এটা করতে, হান ফোর ইনতে ইয়োরাসো। বা কোথাও আপনারা আর কি গেছেন, ওইখানে যেতে কোনো সমস্যা হয় নাই, বা ওখানে ঢুকতে কোনো সমস্যা হয় নাই, তো আমরা বলতে পারি যে ভিফিক কমা ইন মানে ভিতরে আসা, কাম ইন উতান প্রবলেম। সো ফিক মানে পাওয়ার অতীতকাল, যেটা পেয়েছিলাম অনেকটা এরকম। তো আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম কোনো সমস্যা ছাড়াই, বা আমরা ওইখানে যাইতে পারছিলাম কোনো সমস্যা ছাড়াই। ভিফিক কমা ইন, ভিফিক গো, ভিফিক এতা উতান প্রবলেম, আমরা এভাবে বলতে পারি। তারপর আমরা যদি বার, শুড, উচিত যেটা, ওটা দিয়ে একটা সেন্টেন্স দেখি, যেমন আমি যে বলি যে ভি বার রেকনা মিয়েত দেত, বর মানে আর কি উচিত। তো কোনো একটা কিছু ঘটবে, তো আপনি বলতেছেন যে আমাদের আর কি এটাও আর কি মাথায় রাখা উচিত, বা এটাও আর কি আমাদের গণনা করা উচিত যে এটা এরকম একটা সমস্যা হতে পারে। কোনো একটা কাজ করতেছি, তো আমরা জানি যে এর একটা আর কি খারাপ দিকও আছে, বা ওটা ঘটতে পারে। তো আমরা বলতে পারি যে ভি বার আমাদের উচিত, রেকনা গণনা করা, মিয়েত সাথে, দেত এটি, মানে আমাদের এটাও মাথা রাখা উচিত যে এরকম একটা কিছু ঘটতে পারে। একটা সিস্টেম যেটা হয়তো ভালো না, আমরা বলতে পারি যে এই সিস্টেমটা বন্ধ হওয়া উচিত। অবস্কাফা মানে আর কি যে এটা আর কি ডিলিট করাটা আর কি অনেকটা আর কিছু কি বলে ছেড়ে দেওয়া বা ছুঁড়ে ফেলানো এরকম। সো সিস্টেমটা বার উচিত অবস্কাফাস, মানে এটাকে আর কি আমাদের শেষ করা উচিত, এই রুলটার সিস্টেমটা না থাকা উচিত, এটাকে আর কি অবস্কাফা বলে। তো আমরা এভাবে বার ইউজ করতে পারি। বা আমরা যদি বলি যে কামাল এখানে অনেকক্ষণ থাকছে, তার এবার বাড়ি যাওয়া উচিত, তো আমরা বলতে পারি যে কামাল বুডে গো হ্যাম, কামালের এবার বাড়িতে যাওয়া উচিত, সে হয়তো এখনও যায় নাই বা তার যাওয়া উচিত ছিল, তখন আমরা বলতে পারি বুডে, যে তার যাওয়া উচিত বা উচিত এরকম আর কি। তো ভার্ব নিয়ে আমাদের এতটুকুই থাকবে। অলরেডি 7টা টিউটোরিয়াল হয়েছে, আপনারা দেখছেন ভার্বের উপরে। আসলে চাইলে আরও অনেক এক্সপ্লেন করা যায়, আর ভার্বের আরও অনেক রুল আছে, বাট আমরা একবারে বেসিকটা দিয়েছি সহজভাবে শেখার জন্য, বোঝার জন্য, আর কথা বলার জন্য। আশা করি এতটুকুই আপনার এনাফ হবে। আর আপনারা কেউ যদি মানে আপনারা যদি কেউ অ্যাডভান্স শিখতে চান, তাহলে কোনো বই বা কোনো অন্য কিছু ফলো করতে পারেন আর কি, যদি এর থেকেও অ্যাডভান্স শিখতে চান। তো পরের ভিডিও থেকে আমরা শেখা শুরু করব ফোল্ড। উড মানে ওয়ার্ড, ফোল্ড মানে আর কি সেটা কোন সিস্টেম ফলো করে আর কি। আমরা তো শিখছি ফলিয়া মানে ফলো করা, তো ওয়ার্ডটা কি ফলো করে, বা আমরা একটা সেন্টেন্সে কীভাবে ওয়ার্ডগুলো বসাবো ওইটা দেখব। মানে এখন তো আমাদের মোটামুটি সব টপিকের উপরে আর কি একটা বেসিক আইডিয়া হয়েছে, আর আমরা অনেকগুলো ওয়ার্ডও শিখছি। সো আমরা এবার দেখব কীভাবে
সেন্টেন্স ক্রিয়েট করব বিভিন্ন উড ক্লাস্টার থেকে ওয়ার্ডের, মানে আমরা তো অনেক ওয়ার্ড শিখছি, ভার্ব শিখছি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন সব কিছু মোটামুটি আমাদের দেখা হয়েছে। তো আমরা এরপর থেকে ট্রাই করব কীভাবে সেগুলো ইউজ করে আমরা একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। আর আমরা চেয়েছিলাম যে আগে অনেকগুলো ওয়ার্ড আমরা মুখস্থ হোক, সুবস্তান্তিভ বলেন, প্রোনাউন বলেন, যা আছে এগুলো সম্পর্কে কিছুটা একটা আইডিয়া হোক, তারপর আমরা দেখব কীভাবে সেন্টেন্স ক্রিয়েট করব ওইগুলো দিয়ে। তো আজকে এতটুকুই থাকবে। ভার্ব নিয়ে আমরা হয়তো পরে আরও আর কি টিউটোরিয়াল দিব, যেহেতু আরও অনেক ভার্ব আছে, বাট আমরা আপাতত এতটুকুই থামি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।